হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স পড়াশোনা। আজ আমি ক্লাস 10-এর চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের পার্ট 2 এর ক্লাস নিয়ে এসেছি। পার্ট 1 এর যে ক্লাসটা, সেই ক্লাসের লিঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নেবে। আর সেই ক্লাসটা ছিল কুলম্বের সূত্র, তড়িৎ বিভব, বিভব প্রভেদ কি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, সেই সমস্ত ডিটেলসে বলা রয়েছে ওই পার্ট 1 এর ক্লাসে। তো তোমরা চাইলে ওটা দেখে নেবে। এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। আজকের ক্লাসে কি কি কভার করব সেটা একটু বলি। তো দেখো, আজকের ক্লাসে প্রথমেই থাকছে ওহমের সূত্র, তারপরে কভার করব ওহমের সূত্রের লেখচিত্র, কোষের অভ্যন্তরীণ রোধ কি, নষ্ট ভোল্ট কি, এগুলো আলোচনা করব। এছাড়াও যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। এই 4টে টপিক আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? বেশ, তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। দেখো, প্রথমেই রয়েছে যে ওহমের সূত্র বা ওহমস ল, ঠিক আছে? তো এই ওহমের সূত্র কে দেন? বিজ্ঞানী, এই দেখো, এই যে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, ঠিক আছে, একজন জার্মান পদার্থবিদ, ঠিক আছে। ইনি কি করেন যে পরিবাহী থাকে তো, এবং পরিবাহীর যে দু প্রান্তের বিভব প্রভেদ, সেইটা প্রবাহ মাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়, মানে অ্যাকচুয়ালি পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ কিভাবে প্রবাহ মাত্রার সাথে পরিবর্তিত হচ্ছে সেই সম্পর্কিত একটা সূত্র দেন, যে সূত্রটা এই ওহমের সূত্র নামে পরিচিত, ঠিক আছে। তাহলে দেখে নেবে এবার ওহমের সূত্রটা কি। ওহমের সূত্রে বলা রয়েছে, ওহমের সূত্রের সংজ্ঞা এটা, যে প্রথমে বলা রয়েছে যে স্থির উষ্ণতায়, এখানে টাইপিংটা মিস্টেক রয়েছে, এটা হবে উষ্ণতায়, স্থির উষ্ণতায় কোনো পরিবাহকের দুই প্রান্তের, এটা পরিবাহক বা পরিবাহীর, ঠিক আছে, স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয়ে যাবে। এবং এই নিচে দেখো, এখানে একটা গাণিতিক রূপ দেওয়া রয়েছে যে ভি প্রপোর্শনাল টু আই, মানে বিভব প্রভেদ সেই পরিবাহীর প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। তাহলে ওহমের সূত্রটা কি, যে স্থির উষ্ণতায় কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। তাহলে জিনিসটা কি, তাহলে ওহমের সূত্রটা কি হলো, যে স্থির উষ্ণতায়, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা বলা যেতে পারে, একটা স্থির উষ্ণতায় ও অন্যান্য ভৌত অবস্থা যেটা হচ্ছে অপরিবর্তিত থাকলে, ঠিক আছে, তার মানে এটা এভাবে বলা যেতে পারে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক, বা বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। এইটা হচ্ছে আমাদের গেল ওহমের সূত্র, এবং এই যে বক্স করা রয়েছে এইটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে ভি প্রপোর্শনাল টু আই, এবং এই যে এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো, ভি সমান আই আর, আর যেটা এটা তাহলে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই আর যে যে রাশিটা, এই যে আর এটা, এটা তাহলে কনস্ট্যান্ট হিসেবে কাজ কাজ করছে, তাই তো। যেহেতু প্রপোর্শনাল সাইনটা উঠে গেলে যখন আমরা সমান চিহ্ন দিচ্ছি তখন একটা কি কাজ করে, তখন একটা ধ্রুবক কাজ করে, এবং এই আরটাকে কি বলা হয়, আরটাকে বলা হয় রোধ, ঠিক আছে, আরটাকে বলা হয় রোধ, ঠিক আছে, আরটাকে বলা হচ্ছে রোধ। পাশে লিখে দিচ্ছি এখানে, আরটাকে বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে। বেশ, এরপরে দেখো নিচে গাণিতিক রূপে কি লেখা রয়েছে এখানটায়, এখানে তাহলে কি হয়েছে, ভি সমান যদি আই আর হয় তাহলে আর সমান কি হয়ে যাবে,
আর সমান হয়ে যাবে ভি বাই আই। ঠিক আছে, এটা হচ্ছে এর গাণিতিক রূপ। তাহলে আর এর গাণিতিক রূপ কি? আর সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা, তাই তো? আচ্ছা, এরপরে দেখো এখানে লেখাও রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে যে রোধ সমান কি? তাহলে রোধ সমান হয়ে যাচ্ছে বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ওহমের সূত্রে এগুলোই হচ্ছে মেন জিনিস, যে ওহমের সূত্রটা কি, ওহমের সূত্রের গাণিতিক রূপ কি। হ্যাঁ, তো এই যে আই আর আর পরস্পরের সাথে, এই যে ওহমের সূত্র থেকে আমরা পেলাম ভি সমান আই আর পেলাম, তাই তো? ভি সমান আই আর পেলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে বিষয়টা দেখো, তাহলে আই আর আর এর মধ্যে সম্পর্ক কি? আই আর আর এর মধ্যে আমি একটা পেজ নিয়ে দেখাই। দেখো, আমরা দেখেছি যে ভি সমান আই আর, এটা দেখলাম, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। তাহলে ভি প্রপোর্শনাল টু আই, আর প্রপোর্শনাল টু ভি, এটা পাচ্ছি। তার মানে যত বিভব প্রভেদ বাড়বে প্রবাহ মাত্রা তত বাড়বে, রোধ যত বাড়বে বিভব প্রভেদ তত বাড়বে। তাহলে প্রবাহ মাত্রা আর রোধের সাথে কি সম্পর্ক? এই দুটোর সাথে যে সম্পর্কে আছে দেখো, আর মানে তাহলে আমি কি পেলাম? আর সমান ভি বাই আই। তাহলে আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওই যে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? মানে ব্যস্ত অনুপাতে থাকছে। তার মানে রোধ বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কি হয়ে যাবে? কমে যাবে, এবং রোধ কমলে তড়িৎ প্রবাহ মাত্রার মান বেড়ে যাবে। তার মানে আর যদি বাড়ে আই কমবে, আর আর যদি কমে তাহলে আই বাড়বে। এইটুকু ক্লিয়ার? এইটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, বেশ। এরপরে দেখো এখানে হচ্ছে এটা গেল হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, ওহমের সূত্র থেকে তাহলে এখান থেকে খুব ভালো করে তোমরা অবশ্যই দেখবে যে ওহমের সূত্রটা কি, ওহমের সূত্রের গাণিতিক রূপ। হ্যাঁ, এটা খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, এরপর একটা জিনিস আসে, যে রোধ বলছি বা রেজিস্ট্যান্স বলছি, তাই তো? আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার এককও আমরা জানি, বিভব প্রভেদের এককও আমরা জানি। তড়িৎ প্রবাহ মাত্রার এককটা কি না হয় অ্যাম্পিয়ার, তাই তো? আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। তাহলে রোধের একক কি হবে? রোধ মানে কি? এই যে এইটা ফলো করো তোমরা, এইটা রোধ মানে তড়িৎ বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে আমরা বলতে পারি, এটা বলতে পারি যে রোধ সমান আর বা রেজিস্ট্যান্স, এটা সমান হচ্ছে বিভব প্রভেদ মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে একটা নামে ডাকা হচ্ছে, সেটা হচ্ছে ওহম। এটা হচ্ছে ওহমের সাইন, এটাকে লেখা হয় এরকম ওহম। ঠিক আছে, আমি একটা অন্য কালার দিয়ে লিখে দিই, এটাকে লেখা হয় এরকম ওহম, ও এইচ এম। ঠিক আছে, ওহম বলা হয়। তাহলে রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। তাহলে যদি বলে 1 ওহম সমান কি? 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে রোধ মানে বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? এবার আমরা কি দেখব? দেখো এখানে রয়েছে রোধের একক বলাই রয়েছে এখানটায়, রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, ভি মানে কি? ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, যেটাকে ভোল্টে প্রকাশ করা হয়। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়। আর রোধ হচ্ছে ওহম। এগুলো একটু দেখে নেবে। এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে রোধের মাত্রীয় সংকেতটা কি, রোধের মাত্রাটা কি হয়। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। আর সমান ভি বাই আই। আচ্ছা, বিভব প্রভেদ, বিভব প্রভেদের মাত্রা কি ছিল?
বিভব প্রভেদের মাত্রা আমি আগের দিনই বলে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নেবে ভিডিওটা। তো সেখানে আমি তার মাত্রা করিয়ে দিয়েছিলাম, পড়তেও বলেছিলাম। তো বিভব প্রভেদ মানে আমি একটু ছোট করে বলে দিই, তাহলে আমি আরেকটা পেজ অ্যাড করি। তো বিভব প্রভেদ বলতে বোঝায় যে ভি ভি সমান অ্যাকচুয়ালি বোঝায় যে ওয়ার্ক বাই, যে তার আধানটা রয়েছে, কার্য বাই আধান, ওয়ার্ক বাই চার্জ। ঠিক আছে, এবার দেখো এই যে কার্যের একক, কার্যের একক বলছি, কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা আমরা জানি যে কার্য মানে বল ইন্টু সরণ। তো সেখান থেকে আমরা জানি যে কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এই ওয়ার্ক মানে হচ্ছে এফ ইন্টু ডি। এটা তোমরা বের করে দেখে নিতে পারবে। বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর ডিস্টেন্সের জন্য এল হয়, তাই এখান থেকে পেলাম ওয়ার্কের মাত্রা। এবার কিউ, কিউ এর মাত্রা হয় আইটি। এবার এখান থেকে বিভব প্রভেদের মাত্রা কি পেলাম, দেখো এখান থেকে পাওয়া যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আর আই ইনভার্স। এটা হচ্ছে বিভব প্রভেদের মাত্রা। ঠিক আছে, তো যারা আগের ক্লাসটা দেখোনি, এখন ক্লাস করছো, তো এইটা আমি তাদের জন্য বলে দিলাম, একদম নতুন। তো দেখো এবার রোধ মানে কি, একটা পেজ নিয়ে নি। তো আর আর সমান ভি বাই আই। তো ভি এর মাত্রা কি পেলাম, ভি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার, তারপরে টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, তাই তো। আর আয়ের মাত্রা কি হয়, আই হয়। তাহলে টোটাল কি পাচ্ছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল রোধের মাত্রা। তাহলে রোধের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, আর রোধের যে একক সেটা হয়ে যাচ্ছে ওহম। এটাও আমি পাশে লিখে দিলাম। ঠিক আছে, তো এরপরে যেটা দেখবো, এরপরে হচ্ছে ওহমের সূত্রের যে গ্রাফটা আছে সেটা একটু দেখবে তোমরা। এই যে এটা, এই গ্রাফটা, তো গ্রাফটা দেখো যে ভি ভার্সেস আই গ্রাফ, মানে বিভব প্রভেদ ভার্সেস তড়িৎ প্রবাহ মাত্রা গ্রাফ। তো এইদিকে রয়েছে ভোল্ট, ঠিক আছে, এদিকে রয়েছে অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা, এটা একক বলা রয়েছে ভোল্ট আর অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, আর হচ্ছে ভোল্ট হচ্ছে তড়িৎ বিভব প্রভেদের একক। ঠিক আছে, তাহলে ভি ভার্সেস আই, এই গ্রাফটা দেখো এখানে পাওয়া গেছে যেটা, সেটা হচ্ছে মূল বিন্দুগামী। এবার ওহমের সূত্রানুযায়ী এটা বলছে যে কোনো পরিবাহী, ঠিক আছে, কোনো পরিবাহী যদি এই মূল বিন্দুগামী সরলরেখা, এই গ্রাফটা দেখায় ভি ভার্সেস আই, এই গ্রাফের ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা দেখায়, তাহলে তারা হয়ে যাবে যে ওহমীয় পরিবাহী, মানে ওহমের সূত্র তারা মেনে চলছে। এবং কারা এদের এক্সাম্পল, এর এক্সাম্পল হচ্ছে সমস্ত ধাতব পরিবাহী, পরিবাহী। আর কিছু কিছু জিনিস রয়েছে, কিছু কিছু পরিবাহী রয়েছে যারা এই ভি ভার্সেস আই, এই যে গ্রাফটা, এটা মূল বিন্দুগামী সরলরেখা দেয় না। ঠিক আছে, তাদের বলবো অওহমীয় পরিবাহী। এই জিনিসগুলো নোট করবে যে ওহমীয় পরিবাহী কি, অওহমীয় পরিবাহী কি। ঠিক আছে, এর এক্সাম্পল কি, ট্রানজিস্টার। ঠিক আছে, ট্রানজিস্টার, ট্রানজিস্টার, এটা একটু দেখে নেবে। তাহলে অওহমীয় পরিবাহীর উদাহরণ কি, ট্রানজিস্টার, আর ওহমীয় পরিবাহীর উদাহরণ হচ্ছে যে ধাতব পরিবাহী সেইগুলো। ঠিক আছে, বেশ, এই গ্রাফটা একটু দেখে নেবে, এক্সামে কিন্তু আসে। এরপরে দেখো, এরপরে বলছে ওহমের সূত্রের সীমাবদ্ধতা আর ব্যবহার রয়েছে, একটু দেখে নি।
দেখো, ওহমের সূত্রে সীমাবদ্ধ কি এই সূত্র প্রযোজ্য নয় কিসে? ডায়োডে, ট্রানজিস্টারে, যেটা বলেই দিলাম, আমি লিখে দিলাম। তারপরে ইলেকট্রোলাইটে, উচ্চ তাপমাত্রায় এগুলো কিন্তু প্রযোজ্য নয়। ওহমের সূত্র কেবলমাত্র ধাতব বাহকের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে লিখে দিলাম, ধাতব পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা মূলবিন্দুগামী সরলরেখা দিচ্ছে, তাই তো? এরপরের ব্যবহার কি সেটা একটু দেখে নেব। দেখো, ব্যবহারটা হচ্ছে, প্রথমে বলছে বৈদ্যুতিক সার্কিট ডিজাইনে, রোধ নির্ণয়ে, বৈদ্যুতিক যন্ত্র তৈরিতে, আর গৃহস্থলী বৈদ্যুতিক সংযোগে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এইটুকু দেখে নেবে। আর তাহলে এটা আমি মুছে দিলাম এখানটায়। ঠিক আছে, এরপরে দেখো, নেক্সট চলে আসি। এই যে এখানে তোমরা চাইলে একটা জিনিস দেখতে পারবে, এখানে একটা সার্কিটের চিত্র আমি দিয়ে দিয়েছি সাইডে, যে কিভাবে একটা সার্কিট গঠন হচ্ছে। হ্যাঁ, তো সার্কিট গঠন হয় এখানটায় যে দেখো এ দেয়া রয়েছে, এটা মানে হচ্ছে অ্যামমিটার, মানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কি সেগুলো তোমরা পরে জানবে, ওই জন্য আমি আর ডিটেলসে এখানে কিছু বললাম না। ঠিক আছে, ওটা নেক্সট দিন আলোচনা করব। তো আজকে নেক্সট টপিক হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, কোষের অভ্যন্তরীণ রোধ কি, আগে ছবিটা দেখতে হবে। তার জন্য এই যে এখানে যে ছবিটা রয়েছে সেটা আগে খুব ভালো করে দেখো, যে এখানে বলছে একটা এই যে যেটা, এটা হচ্ছে তড়িৎচালক বল কোষের। ঠিক আছে, এবার এর রোধ যে রয়েছে, এই যে এখানটায় রোধ রয়েছে, এবং এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটা মনে করি এ পয়েন্ট, ফার্স্টেরটা এ, তারপরেরটা বি। ঠিক আছে, এবার এই যে এ ও বি, এর হচ্ছে রোধের দুই প্রান্ত। ঠিক আছে, এবার এখান দিয়ে কি হচ্ছে না, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা বা আই, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই তো? এবং তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে না, ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে। তার মানে ধনাত্মক কোনটা, এই যে পজিটিভ থেকে, এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই তো? বেশ, এরপরে আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই যে যখন এই যে যে তড়িৎচালক বল এটা রয়েছে, এবং এখানে রোধ রয়েছে, রোধের দুই প্রান্ত রয়েছে এ ও বি, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, কোষের যে কোষের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেটি তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করছে। এই এর মধ্যে এই টোটাল যে সেলটা, এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই কারেন্ট প্রবাহিত হতে একটা বাধা সৃষ্টি করছে। এর অভ্যন্তরের যে উপাদানগুলোর জন্য বাধা সৃষ্টি করছে তাকে বলবো আমরা অভ্যন্তরীণ রোধ, যেটাকে স্মল আর দ্বারা চিহ্নিত করা হয়, অভ্যন্তরীণ রোধ। আর যেটা আমরা এমনি রোধ জেনেছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ কি, এই স্মল আরটাকে বলা হচ্ছে। আর ক্যাপিটাল আর যেটা, সেটা হচ্ছে বহিস্থ রোধ। ঠিক আছে, এবার দেখো, তাহলে বর্তনীর টোটাল রোধ কত হয়ে যাচ্ছে, টোটাল রোধ হয়ে যাচ্ছে এই যে ভিতরের যে রোধটা ছিল, সে অভ্যন্তরীণ রোধ, সেটা তো আর আছে, সাথে বাইরের রোধ মানে আর প্লাস স্মল আর, এই টোটাল হয়ে যাচ্ছে এটা রোধ। বোঝা গেল এটুকু? এরপরে দেখো, এইটাই তাহলে বলেছে, এই জন্য আমি জিনিসটা এখানে বুঝিয়ে দিলাম। এবার অভ্যন্তরীণ রোধটা কি সেটা একটু দেখে নাও। বলছে যে কোষের ভিতরে তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার সময় কোষের ভিতরের কারণে বা অভ্যন্তরের কারণে যে রোধ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। সেটা আমি ওই বর্তনীতেই বুঝিয়ে দিলাম। তো অভ্যন্তরীণ রোধের বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখতে হবে। বৈশিষ্ট্য এখানে রয়েছে, তো বৈশিষ্ট্যগুলো প্রথমে রয়েছে যে প্রতিটি বাস্তব কোষের একটি অভ্যন্তরীণ রোধ বা স্মল আর থাকবে। তারপরে বলছে এই রোধ কোষের ভিতরে ইলেকট্রোলাইট ও ইলেকট্রোডের কারণে হয়ে থাকে। আর অভ্যন্তরীণ রোধ খুবই ছোট এবং এর প্রভাব লক্ষণীয়। এই অভ্যন্তরীণ রোধ হয় খুব ছোট। ঠিক আছে, এইবার দেখো এর সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে।
দেখো এখানটায় কি হয়েছে। এবার এই যে এটাকে কি বললাম, তড়িৎচালক বল বা ইএমএফ। আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর ভি হচ্ছে বিভব প্রভেদ। আর যেটা আর প্লাস ক্যাপিটাল আর যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল রোধ ভিতরে, তাই তো। এইবার দেখো এখানে একটা সমীকরণের তৈরি হয়। সমীকরণ কি, এখান থেকে একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বলছি E = V+IR। ঠিক আছে, এটা কি করে হচ্ছে এটা একটু বলে দিই। তার মানে আমরা জানি আই সমান কি জানি, যে V/I দেখেছিলাম, তাই তো, এই V/R দেখেছিলাম। তো এখানে ভি হচ্ছে কার সমান হয়ে যাচ্ছে, ই। এখানে কোষ রয়েছে, ঠিক আছে। তো আমরা এই ভির বদলে আমি ইটাকে লিখতে পারি। তাহলে নিচে কি হয়ে যাচ্ছে, আর মানে টোটাল রোধ আর প্লাস আর, এইটা আমি পাচ্ছি মেন, ঠিক আছে। তাহলে I = E/R+R। তাহলে সমান কি হয়ে যাচ্ছে এখান থেকে, ই সমান হয়ে যাচ্ছে IR+I স্মল r। এটা হয়ে যাচ্ছে তো, এই যে 1 নম্বর সমীকরণ হিসাবে ধরা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো একটা জিনিস হয়, এবার আরটাকে যদি আমি রেখে দিই, বা আই এটাকে আমি যদি রেখে দিই, তাহলে কি হয়ে যাবে, আর এই যে এখান থেকে আমি করছি, ঠিক আছে। আরটাকে রেখে দিলে কি হয়ে যাচ্ছে, E-IR হয়ে যাচ্ছে, I স্মল r, তাই তো। আচ্ছা আমি একটা পেজ নিয়ে বোঝাই। মানে জিনিসটা হচ্ছে এরকম, যে আমরা কি পেলাম, ই সমান কি রেখেছিলাম, ই সমান I+I স্মল r, তাই তো। এই দুটো জিনিস দেখেছিলাম। এইবার দেখো আমরা লিখতে পারি I সমান E-IR। আচ্ছা আমরা ওহমের সূত্র থেকে কি জেনেছি, যে ভি সমান I R, এটা জেনেছি। তার মানে আমি লিখতে পারি ভি, একদমই তাই, লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে ভি সমান E-I স্মল r, ঠিক আছে। এটা হয়ে গেল এই সমীকরণ, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, দেখো এখানে যে নর্মালি আমরা জানি V=IR হয়, ঠিক আছে। এবার কোষের ইএমএফ আই কমে যাচ্ছে, মানে বা IR সমান কমে যাচ্ছে, বা কোষের ইএমএফ IR কমে যাচ্ছে, তাই তো। এই যে কমে যাওয়া, এটাকে বলা হচ্ছে বিভব পতন, বা এই ভোল্টটুকু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এইটুকু বলা যেতে পারে এই বিভবটুকু পতন ঘটছে এই বিভবে, তাই একে নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন বলা হয়ে থাকে। এই যে আগের পেজে এখানটায় দেখবে, এই যে এই সমীকরণটা করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে রয়েছে যে অভ্যন্তরীণ রোধের প্রভাব, ঠিক আছে। তার আগের ভৌত ব্যাখ্যাটা রয়েছে, এটা একটু দেখে নিই। বলছে যে কোষে তড়িৎ প্রবাহ বা আই প্রবাহিত হলে কোষের অভ্যন্তরীণ রোধ বা আর, এর জন্য কোষের ভিতরে একটি বিভব প্রভেদ হয়, মানে বিভব প্রভেদ পতিত হয় বা কমে যায়, তাই তো। বা I স্মল r যেটা আমি বললাম, যেটা কমে যাচ্ছে, ফলে কোষের টার্মিনাল বিভব প্রভেদ কমে যায়, মানে V= কি হয়ে যাচ্ছে, E-IR হয়ে যাচ্ছে। তাহলে এই আই আর পরিমাণ বিভব প্রভেদ কিন্তু কমে যাচ্ছে, তাই তো। এইটাই বলা রয়েছে। এবারে অভ্যন্তরীণ রোধের প্রভাব কি, যে অভ্যন্তরীণ রোধ যত বেশি হবে টার্মিনাল বিভব প্রভেদ তত কম হবে, মানে অভ্যন্তরীণ রোধের জন্যই কিন্তু এই টার্মিনাল বিভব প্রভেদ কমে যাচ্ছিল, তাই অভ্যন্তরীণ রোধ যত কমানো যাবে বা কম হবে টার্মিনাল বিভব প্রভেদ তত বেশি। নেক্সট হচ্ছে বহিস্থ রোধ বা আর কম হলে প্রবাহ কি হবে, বেশি হবে, এবং IR এর মান বেড়ে যাবে। এই সমীকরণ থেকে দেখো IR এর মান বাড়লে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে বেশি, তার মানে কি হয়ে যাচ্ছে, ভি বা বিভব প্রভেদের মান কিন্তু
কমে যাচ্ছে। আর লাস্ট বলছে বহিস্থ রোধ খুব বেশি হলে প্রবাহ খুব কম হবে এবং ভি এর মান হচ্ছে ই এর সমান হয়ে যাবে। এই পয়েন্ট দুটো মানে লাস্টের পয়েন্ট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে একটা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে বিভব কখন ভি এর মান ই এর সমান হয়ে যাবে, যখন বহিস্থ রোধের মান খুব বেড়ে যাবে, তখন প্রবাহ কিন্তু কমে যাবে, তড়িৎ প্রবাহ, তাই তো। এরপরে দেখো কোষের অভ্যন্তরীণ রোধ খুব ছোট হয়, কোষের অভ্যন্তরীণ রোধ যত কম তার কার্যকারিতা তত বেশি। এই জিনিসগুলো একটু বলা রয়েছে, ঠিক আছে। এরপরে নেক্সট আলোচনা করব আজকে লাস্ট টপিক, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। এটা তোমরা একটু দেখে নেবে ভালো করে। দেখো প্রথমে কি বলছে, তড়িৎচালক বল কি বা ইএমএফ বলছে কোনো কোষের অভ্যন্তরে রাসায়নিক শক্তির প্রভাবে একক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল, ঠিক আছে। আর বিভব প্রভেদ কি, এটা তো আগের দিন বলেছি যে কোনো বর্তনী হবে, এটা কোনো বর্তনী, এটা একটু ভুল আছে, কোনো বর্তনী দুই বিন্দুর মধ্যে একক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে বাহ্যিক বল ক্রিয়া করা হয় সেটাই হচ্ছে বিভব প্রভেদ। তড়িৎচালক বলের একক মানে যে চিহ্ন সেটা হচ্ছে ই বা এপসিলন, আর বিভব প্রভেদের চিহ্নই ভি। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদের এককও ভোল্ট। আচ্ছা, তড়িৎচালক বল কিসের সাহায্যে পরিমাপ করা হয়, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটার বা ভোল্টমিটার, ঠিক আছে। এখানে ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়। উৎপত্তি স্থানটা কোথায় বলছে কোষের ভিতরে বা অভ্যন্তরে কিন্তু ইএমএফ উৎপন্ন হয়, আর বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যে বিদ্যমান থাকে হচ্ছে বিভব প্রভেদ। এরপরে বলছে এই কোষের আচ্ছা ধারা প্রবাহের উপর নির্ভর করছে না, ঠিক আছে, যে তড়িৎ প্রবাহের এর উপর নির্ভর করে না ইএমএফ, কিন্তু বিভব প্রভেদ অবশ্যই আমরা কি দেখেছি ওহমের সূত্র থেকে ভি প্রপোর্শনাল টু আই, এটা দেখেছি, তাই তো। এর মান কি বলছে কোষের ক্ষেত্রে, ভালো মানের কোষের ক্ষেত্রে ই সবসময় ভি এর থেকে বেশি হবে, মানে ইএমএফ সাধারণত বিভব প্রভেদের থেকে বেশি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর ওহমের সূত্র অনুযায়ী। আর একটা বলছে যে প্রকৃতি কেমন, এটা স্কেলার রাশি, এটাও দুটোই স্কেলার রাশি। আর এটার ক্ষেত্রে কি ধারা প্রবাহ থাকলে অপরিবর্তিত থাকে আদর্শ কোষের জন্য, আর ধারা বৃদ্ধি পেলে ভি এর মান, ধারা বলতে এখানে তড়িৎ প্রবাহ ক্ষেত্রে, তড়িৎ প্রবাহের সাথে এই দুটো একই, যে এইটা আর এইটা, এই দুটো একই, যে তড়িৎ প্রবাহ যদি চলে সেক্ষেত্রে ইএমএফ এর কোনো চেঞ্জ হয় না, বাট তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে কিন্তু তড়িৎ প্রবাহ বৃদ্ধি বা হ্রাস পেলে কিন্তু ভি বা তড়িৎ প্রভাব বিভব প্রভেদের মান যেটা হ্রাস বা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই কটা পয়েন্ট তোমরা খুব ভালো করে দেখে নেবে, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে চিত্রের মাধ্যমেও দেয়া রয়েছে কোনটা বিভব প্রভেদ কোনটা তড়িৎচালক বল। এই যে সেট আপটা রয়েছে, যে কোষ যে পজিটিভ আর নেগেটিভ দিয়ে যে ব্যাটারির মতো রয়েছে, তো এই সেলটা এটাই হচ্ছে তোমার তড়িৎচালক বল। আর এইটা যে রয়েছে দুই প্রান্তে বিভব প্রভেদ, দেখো একটা রোধ দ্বারা সংযুক্ত, তো সেটা হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই থাকলো, তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে এই ক্লাসটা রেডি করো। নেক্সট দিন আমরা শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি, তারপরে হচ্ছে রয়েছে রোধ কিসের উপর নির্ভর করে, সেই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকলো।